এখন আমি সাধারণ মানুষ হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি। হাসান হুসাইনের নাম তো শুনছেন, হ্যাঁ। নবীজির নাতি। হুম। তো হুসাইন যে মারা গেল, তাকে যে কারবালার ময়দানে শহীদ করে ফেললো, তারপরের ইসলামটা কি জানেন আপনি? তারপরের ইসলাম পরিচালিত করলো কে? দেশ পরিচালনা করলো কে? কিভাবে কি হইলো না হইলো? না, এটা বিষয়ে আমি জানি না। তো যেভাবে আমাদেরকে মানে বোঝানো হয়েছে, দেখা যাবে না কিছু, এটা তো অন্ধকার তো। আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে আমরা সেভাবে বুঝে আচ্ছা, আমরা সেভাবে কাজ কি করতেছি। কি বোঝানো হয়েছে আপনাদেরকে? আমাদের বোঝানো হয়েছে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এইভাবেই তোমরা থাকবে। আমাদের এইভাবে মানে বাধা হয়েছে। আচ্ছা, কিন্তু সঠিকভাবে এই আমাদের বুঝটা আপনাদেরকে কে দিছে? এই বুঝ আমাদের গার্জেনরা যারা আছেন, মানে আমাদের ইমাম সাহেব, ইসলামের স্কলার যারা আছে, মনে করেন যে যারা এই যে ইমামতি করে, ইমাম সাহেব, তারাই তো এই ধরনের ফতোয়াগুলো দেয়, নাকি আমাদের বাপ দাদারা দিয়েছে? না, এগুলো আমাদের বাপ দাদাদেরকেও তারাই ফতোয়া দিছে, তারাই ফতোয়া। ঠিক আছে না? হ্যাঁ, তো আমরা জানি যে এটা- জন্মগতভাবে আমরা জানি যে মসজিদ বানাইতে হবে, হুম, তার ভিতরে যায় না নামাজ কালাম পড়তে হবে, হুম, সুবহানাল্লাহ করতে হবে, জান্নাত কনফার্ম, হুম, হুম। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটুকুই, তাছাড়া আর কিচ্ছু নেই। এগুলো আমাদেরকে বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে। তো অ্যাকচুয়ালি কি আল্লাহ তাই বলতেছে কোরআনে? না, কোরআনে এটা এগুলা বলতেছে না। কোরআন ডাইরেক্ট বলতেছে তুমি আমার দেখানো পথে চলো, আর অন্য কোনো কাউকে অনুসরণ করো না। অন্য কোনো কিতাবের দিকে তুমি অনুসরণ করলে তুমি জাহান্নামী হবে। এইটাই। থ্যাংক ইউ।